স্যার আপনি যে মেয়ের বিয়ে করতে চাইতেছেন এই মেয়ে তো বিবাহিত। মানে তুই কি বলছিস এসব? স্যার আপনি যদি বিশ্বাস নয় আপনি তো করেন তাহলে দেখবেন আর বয়ফ্রেন্ড আইসে নে। মোনা, আমার একটু বাড়িতে যেতে হবে, আমার ইমার্জেন্সি কাজ পড়ে গেছে। কি বলছো তুমি? তুমি বাড়ি যাচ্ছ মানে আমাকে বিয়ে করবে না? আমি তো আরো সবাইকে ছেড়ে চলে আসলাম তোমাকে বিয়ে করার জন্য, আর তুমি এখন আমাকে রেখে বাড়িতে চলে যাচ্ছ? আরে বোকা, তুমি কি পাগল নাকি? আমি কি বলেছি তোমাকে আমি বিয়ে করবো না? আমি অবশ্যই তোমাকে বিয়ে করব, কিন্তু বিয়ে করতে গেলে কাজী অফিসে একটা খরচ আছে না? আমার হাত তো পুরোটাই ফাঁকা, একটা টাকাও নাই, তাই আমি বাসায় যাচ্ছি টাকা নিয়ে আসতে, টাকা নিয়ে এসে তারপর বিয়ে করব, ঠিক আছে? কিন্তু তাই বলে তুমি আমাকে এখানে একা রেখে চলে যাবে? আহা বাবু, মাত্র 10টা মিনিট, 10টা মিনিট ওয়েট করতে পারবে না আমার জন্য? আচ্ছা ঠিক আছে তুমি যাও, কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি এই যাবো আর আসবো, মাত্র 10 মিনিট ওয়েট করো, ঠিক আছে? বাই। মোনা কি ব্যাপার তুমি এখানে দাঁড়ায় আছো? বাবা তুমি তুমি এখানে? এই সময় তুমি বাইরে? আসলে হয়েছে কি, আমার ওই ফ্রেন্ড না দেশের বাইরে চলে যাবে, এর জন্যই দেখা করতে আসলাম আর কি। ও আচ্ছা, আমারে বললেই। হ্যাঁ চলো। এই আপনি কেন বইয়ের হাত ধরতেছেন কেন? সারেন 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 কইতেছি। এই কি বলছেন এসব আপনি? আমার গার্লফ্রেন্ডের হাত আমি ধরছি, তাতে আপনার সমস্যা কি? আমি আমার গার্লফ্রেন্ডের হাত ধরবো না, তাহলে কি আমি আপনার হাত ধরবো? এই কে আপনি? আপনার পরিচয় কি? এই আমি কে মানে? আমি আমি ওর হাজবেন্ড, আমি ওর হাজবেন্ড, আর আপনি আমার কইতেছেন আমি কে মানে? হাজবেন্ড? হোয়াট? এই এই উনি এসব কি বলছেন? তোমার হাজবেন্ড মানে? এই কি বলতেছো তুমি? আমি ওকে কি করে চিনবো? ওটা রাস্তাঘাটের ছেলে। এই তুই এখানে কেন আসছিস আর এসে উল্টাপাল্টা কথা কেন বলতেছিস? মোনা মনে এইভাবে কেন কথা কইতেছো তুমি আমার সাথে? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার চিনতে পারতেছো না? তুমি আমার ওয়াইফ আর আমি তোমার হাজবেন্ড। তুমি তুমি তো আমার সাথেই থাকো, আমার পাশে থাকো, আমার সাথে এমন করে কেন কথা কইতেছো? কও কেন কথা কইতেছো এমন করে? এই বেটা, এই তুই যদি আর একটা কথা কস না একদম পাড়ায় মেরে ফেলবো। বেটা ফাইজলামি শুরু করছিস। আমার গার্লফ্রেন্ড পালায় আসছে, আমরা বিয়ে করতে যাব, সে একটা শুভ সময়ের মধ্যে বাধা দেওয়া শুরু করছে। ও বুঝছি, তোর মনে হয় কেউ পাঠাইছে, তুই মনে হয় কোনো চক্র, তুই আমার মনে হয় এনে ফাইজলামি করে আমাকে বিয়েটা ভাঙবি। এই মোনা, ওরা কে পাঠাইছে বলো তো? ওরা চেনো তুমি? এই তুই রাস্তার ছিল রাস্তার মতো থাক, আর আমাদেরকে ডিস্টার্ব করে এখান থেকে যা তো। আর হৃদয় তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো। হ্যাঁ বেবি চলো, কিন্তু কোথায় যাব? কোথায় যাব মানে? বিয়ে করতে যাব। আজকে না আমরা বিয়ে করব, মানে তুমি আমাকে বিয়ে করবে? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, কে আপনি? হ্যাঁ হৃদয়, হৃদয় এসব তুমি কি বলতেছো? আজকে আমাদের বিয়ে, এটাই তো প্ল্যান ছিল। আর এর জন্য তো আমি বাসা ছেড়ে চলে আসছি, এমনকি এমনকি আমার হাজবেন্ডকে ছেড়ে পর্যন্ত চলে আসছি, আর তুমি এখন বলতেছো কিসের বিয়ে? এই যে এবার নিজের মুখে স্বীকার করলা যে তুমি পালায় আসছো, ওনার বাসা থেকে তুমি পালায় আসছো, উনি তোমার হাজবেন্ড। শোনো, এই বিষয়টা আমি আগে থেকেই জানতাম, একটা ছেলে আমাকে একটু আগে বলছিল, এই জন্য প্ল্যান করে আমি বাসায় গেছি জানি তোমাকে হাতে নাতে ধরতে পারি। আর বিষয়টা কি, তুমি হাতে নাতে ধরা পড়ে গেলে। এই এই আমি কি দোষ করছিলাম বলো? আমি কি দোষ করছিলাম? আমি তো তোমার মন থেকে ভালোবাসতাম, তাই না? আমার সাথে প্রতারণাটা কেন করলা? তুমি না আসলে কোনোদিন আমার ভালোই বাসো নাই, তুমি ভালোবাসছো আমার টাকা পয়সারে, এছাড়া আর কিছুই না। তুমি এই মানুষটারে ছাইরে তুমি আমার কাছে চলে আসতে চেয়েছিল, কারণ শুধু আমার টাকা আছে তাই। টাকা পয়সা ছাড়া তুমি কিচ্ছু চেনো না, তুমি ভালোবেসেছিলে শুধু টাকাকে, অন্য কিছুকে না। আমাকে কখনো ভালোবাসোনি। হৃদয়, হৃদয় এটা তুমি কি বলতেছো? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর আমি এর জন্য আমার সংসার, আমার স্বামী সবকিছু ছেড়ে চলে আসছি, আর তুমি তুমি এখন আমাকে ছেড়ে চলে যাবে? প্লিজ এমনটা করো না। প্লিজ আর ন্যাকা কান্না করো না। তোমার এই ন্যাকা কান্নার কারণে হাজার হাজার পুরুষ পা দেয়, তারপর কি হয়? এরকম একটা সহজ সরল সংসার ভেঙে যায়। আর তোমার সাথে কথা বলার আর কোনো ইচ্ছাই আমার নেই। ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করবেন। আসলে হয়েছিল কি জানেন, আমি জানতাম না যে ওর একটা সংসার আছে, তাই আমি না জেনে একটা ভুল পথে পা দিচ্ছিলাম। কিন্তু শেষের দিকে যেটা করলাম, আপনাকে অপমান করলাম শুধু ওর চেহারাটা প্রকাশ করার জন্য, ওকে হাতে নাতে ধরার জন্য, ওর চেহারায় যে একটা মুখোশ আছে এটা টেনে বের করার জন্য। যাই হোক ভাই, তাতে ভালোই হলো, আপনি অন্তত আপনার মানুষটাকে চিনতে পারলেন, যে এই মানুষটা প্রতিনিয়ত আপনাকে ধোঁকা দিচ্ছে। ছোট লোক। এই সেকেন্ড টাইম তুই আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা কর, বিষয়টা মাথায় রেখো। মারুফ দেখো, মানে যা কিছু হয়েছে এগুলো ভুলে যাই, চলো। আমি তোমার সাথে থাকতে চাই, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি কইলা? ভুলে যাবো? হ ভুলে যাবো তো, সব কিছু না তোমারে, তুমি তোমার রাস্তায় আজ থেকে, আমি আমার রাস্তায়। ভালো থাকো।
তোমার মতো মাইয়ারে আমার দরকার নেই।